দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে তার চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত, আর সেই সঙ্গে পাল্টাচ্ছে তার বিদেশ যাত্রার সম্ভাব্য তারিখও। বিএনপির পক্ষ থেকে শুক্রবার সকালে জানানো হয়েছিল 7 ডিসেম্বর তাকে লন্ডনে নেওয়া হতে পারে, কিন্তু দিনের শেষে সেই তারিখও আর ধরে রাখা গেল না। রাতেই জানানো হয় সম্ভাব্য নতুন দিন ঠিক করা হয়েছে 9 ডিসেম্বর। তবে এটিও চূড়ান্ত নয়। চিকিৎসকদের সিদ্ধান্ত ও তার শারীরিক অবস্থা উভয় নির্ভর করছে এর উপর। হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গত কয়েকদিনের মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতির কোনো তথ্য পাওয়া যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন পরিস্থিতি স্থিতিশীল কিন্তু ঝুঁকিমুক্ত নয়, তাই বিদেশ নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে শেষ সিদ্ধান্ত তার স্বাস্থ্যগত পরিস্থিতির উপরই নির্ভর করছে। এদিকে এয়ার অ্যাম্বুলেন্স ঘিরেও তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। কাতারের ব্যবস্থাপনায় যে বিশেষ অ্যাম্বুলেন্সটি 6 ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা ছিল, সেটির সময়সূচি হঠাৎই বদলে 10 ডিসেম্বর করা হয়েছে। আরও জানা গেছে, কাতারের আমিরের পক্ষ থেকে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ঘোষণা ছিল, তাতেও কারিগরি জটিলতা দেখা দিয়েছে। ফলে বিকল্প হিসেবে দ্রুত ভাড়া করা আরেকটি অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করেছে কাতার সরকার। বিএনপি নেতারা বলছেন, গত কয়েকদিন ধরেই খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে আলোচনা চলছিল। বিশেষজ্ঞ চিকিৎসকদের মত অনুযায়ী তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।